আজকের ভিডিওতে কেমন বাজেটে গরু থাকবে? আজকে বাজেটে আপনার দুই ধরনের দাম থাকবে। এগুলো হাই পার্সেন্ট গরুগুলো আছে, আপনার প্রায় 10 মন 12 মন করে ওয়েটগুলো মাংস আছে। আচ্ছা এগুলো আপনার প্রায় 3 লাখের উপরে আছে। আচ্ছা, মানে যারা হেভি ওয়েটের গরু খুঁজে থাকে তাদের জন্য যে বিগ সাইজের গরুগুলো আছে, বিগ সাইজের বড় মাপের গরু জি, থাকবে। হিরণ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার বেচা কিনা ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। এখন একটু চাহিদা তো অনেক বেশি আছে কোরবানির জন্য। আসলে গরু দেখাবো কোরবানির উপযুক্ত গরুগুলাই। কুরবানি উপযুক্ত যে গরুগুলো এগুলো আজকে দেখাবেন? জি ভাই। আচ্ছা, তো আমরা বর্তমানে যে খামারে অবস্থান করতে বিশাল একটা খামার দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এখানে প্রায় আপনার 200 গরু পারে আছে। 200-র উপরে গরু আছে। জি জি। এবার কুরবানিতে সেল করা যাবে গরুগুলো? কোরবানির সেল আমরা সেল করবো ইনশাআল্লাহ 71টা গরুটা ভাই। 71টা গরু? জি। আচ্ছা, মানে মোটামুটি রেডি করা হয়েছে 71টা। যেগুলো আপনার কুরবানি উপযুক্ত, দাঁত হয়েছে 4 দাঁত 2 দাঁত 6 দাঁত, এগুলা উপযুক্ত। সব মোটা তাজা করে এখানেই লালন পালন জি করা? জি, এখানে লালন পালন করা। কতদিন হলো এখানে আছে? এটা প্রায় আপনার 2 বছর ধরে হচ্ছে এখানে। আচ্ছা, 2 বছর ধরে এখানে গরু লালন পালন হচ্ছে? জি জি জি। আচ্ছা, তো আজকের ভিডিওতে কয় পিস গরু দেখাবেন? আজকে গরু আপনি দেখাবো আপনার 32 পিস। 32 পিস ভিডিওতে গরু দেখাবেন, সব কুরবানি উপযুক্ত? সব কুরবানি উপযুক্ত। আচ্ছা, এখান থেকে যেহেতু লালন পালন করছেন, জি। দামটা কেমন রাখবেন? দাম আসলে আপনি 40টা খামার যাচাই করবে আর হিরণ ভাইয়ের গরুগুলা ঠিক আছে কিনা সবার চাই, এবং যেহেতু আমি মানুষ করছি খাওয়াইছি, সেক্ষেত্রে সবার সাথে প্রতিটা গরু 5 থেকে 10,000 টাকা কম দেবে ইনশাল্লাহ। সবার থেকে দাম কম থাকবে? জি জি জি। আর এখানে আপনার সব খাদ্য যেগুলো আছে সব আপনার দানাদার খাদ্য, কোনো ভেজাল কোনো খাদ্য নাই। নিজের ঘাস আছে, সবকিছু মানে নিজের খাদ্য করা, কোনো 2 নম্বর খাবার দিন না এখানে। আচ্ছা, যেহেতু বাজার কম বা এখান থেকে কম রেটের মধ্যে গরু বিক্রি করবেন, জি জি। এই গরুগুলো নিয়ে কেউ যদি ব্যবসা করতে চায় সুযোগ থাকবে? হ্যাঁ ইনশাল্লাহ। এই গরুগুলা এখন যে গরুগুলো আপনি সেল করবো, এগুলা কোনো লোক ব্যক্তি যদি নেয় আর যদি ব্যবসা করে ওটা ইনশাল্লাহ হবে। কি জন্য হবে, এখনই গরু হবার টাইম। সেক্ষেত্রে আসলে আমাদের খামারটা একটু জায়গা কমের জন্য এগুলা সেল করতে আবার ছোট ছোট মালগুলো উঠাবো আর কি। আচ্ছা, এগুলো বিক্রি করে দিয়ে আবার দেখা যাচ্ছে রেডি করার জন্য যে কোনো ব্যক্তি গরু গেলে অবশ্যই লাভবান হতে হবে ইনশাল্লাহ। ছোট বড় মাঝারি সব ধরনের জি গরু আছে? জি জি। আচ্ছা, আপনাদের এই খামারে সর্বনিম্ন কেমন বাজেটে গরু আছে? সর্বনিম্ন আপনার 1,60,000 টাকা আছে। 1,60,000 টাকা? আর 3 লাখের উপরে আছে। 3 লাখের উপরেও আছে? জি জি। আচ্ছা, মোটামুটি যে গরুগুলো দেখাবেন আজকের ভিডিওতে সবগুলো ক্রয় সাধ্যের মধ্যেই থাকবে নাকি? জি জি জি। আজকের ভিডিওতে কেমন বাজেটে গরু থাকবে? আজকে বাজেটে আপনার দুই ধরনের দাম থাকবে। এগুলো হাই পার্সেন্ট গরুগুলো আছে, আপনার প্রায় 10 মন 12 মন করে ওয়েটগুলো মাংস আছে। আচ্ছা এগুলো আপনার প্রায় 3 লাখের উপরে আছে। আচ্ছা, মানে যারা হেভি ওয়েটের গরু খুঁজে থাকে তাদের জন্য যে বিগ সাইজের গরুগুলো আছে, বিগ সাইজের বড় মাপের গরু জি থাকবে। জি। তো হিরেন ভাই, এই খামারের লোকেশনটা একটু বলে দেন এটা আমাদের। লোকেশন ভাই আমাদের জেলা পড়ছে কুষ্টিয়া আর থানা পড়ছে মিরপুর, আর এটা আপনার গ্রাম রাপাটা শক্তকাছা ছত্রকাছা। জি জি। এই খামারের দায়িত্ব বর্তমানে আপনি আছেন? বর্তমান দায়িত্ব আমি আছি। আচ্ছা, তো টোটালে আজকে অনেকগুলো গরুই দেখাবেন, দেখাতে সময় লাগবে। জি। কথা না বাড়ি চলেন গরু এক এক করে দেখাই। হ্যাঁ দেখান ভাই। ভিডিওর শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছি, জি। একদম দানব আকৃতির জি। লম্বা কুজলা গরুটা, এটা আপনি যাতে আপনার শাইওয়াল, আর দেখার মতন একটা গরু একটা দেখেন, চোটটা দেখেন, চোট কন, লাভি কন, কম্বল কন, পাও কন, কালার কন, দেখার মতন একটা গরু ভাই। এটার ওজন কেমন আছে? এটা প্রায় আপনার 12 মন প্লাস আছে মাংস। 12 মন প্লাসের বডিতে গোশ লাগছে? জি জি। পিছনটা কিন্তু একদম ভরাট দেখতে একদম পাচ্ছি। ভরাট, মানে দেখেন এখনো জায়গা আছে। এটা প্রায় আপনার দাঁত তো এখনো 6 দাঁত, তো এখনো জায়গা আছে ইনশাল্লাহ। এখনো জায়গা আছে মাংস জি জি লাগার? জি জি। আচ্ছা, এখানে এক সারিতে কয়টা গরু আছে? 10 পিস আছে ভাই। 10 পিস গরু আছে? জি। এই 10 পিস গরু একসাথে নিলে কেমন? এই 10 পিস কোন 10 পিস একসঙ্গে নেয়, দাম পড়বে 3,10,000 টাকা পার পিস। 3,10,000 টাকা পার পিস? জি জি জি। আলোচনা করতে পারবে? হ্যাঁ আলোচনা করতে পারবে ইনশাল্লাহ। আলোচনা করে আমার বোধহয় যে দাম চাইছেন এখানে আসলে গরু রেখে যাওয়ার কথা না? না না ভাই, দেখার মতন গরু, আর মাংস দিকে পাকা ভাই। আচ্ছা, মাংসের দিকেও পাকা, একদম ভরাট বডির গরু? জি জি জি। আচ্ছা, এটা সাইড করে দিবেন। এরপর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার জাত আপনার শাইওয়াল জাত আছে। এটাও শাহিওয়ালের গরু? জি জি। আচ্ছা, প্রতিটা গরু একদম মোটা তাজা হেলদি? প্রতিটা গরু মোটা তাজা হেলদি সবকিছু একদম। চামড়া এখনো যে পরিমাণ ঢেল আছে, এই পরিমাণে এটা পাই এখনো 2-3 বার মাংস পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখনো মাংস লাগবে? জি জি জি। আচ্ছা, এই পাশে একটা গরু আমরা দেখতে পাচ্ছি, চমৎকার মাথার গরু আমরা দেখতেছি। এত সুন্দর দেখেন, রূপটা যেমনি কালার, চকলেট কালার এবং কালো মিক্স, দেখার মতন একটা গরু ভাই। দেখ সিংটা দেখেন, চোট দেখেন, দেখছেন হাইটও তো অনেক পাইছে? অনেক হাইট ভাই, দেখার মতন গরু, মানে এত সৌন্দর্য গরু, নিজের কাছে খুব ভালো লাগতেছে ভাই। আচ্ছা, এই ধরনের গরু নিজেরই যদি পছন্দ হয় আশা করি কাস্টমারও পছন্দ হবে ইনশাল্লাহ ভাই, পছন্দ হবে ইনশাল্লাহ ভাই। আচ্ছা, প্রতিটা গরু 4 দাঁত 6 দাঁতের মধ্যে? হ্যাঁ 4 দাঁত 6 দাঁতের মধ্যে ভাই, 2 দাঁতের গরু আছে ভিতরে। আচ্ছা, আর ওজন থাকবে 10 মনের মতো না? হ্যাঁ 10 মন 12 মন এরকম প্লাস মাংস আছে ভাই। আচ্ছা, তাতে কি গড়ে 10-11 মন থাকবে? না, গড়ে আপনি থাকবে পাই আপনার 10 মন করে ভাই। 10 মন করে গড়ে জি, জি। থাকবে? আচ্ছা, গড় ওজন 10 মন, দাম রাখছেন 3,10,000? জি ভাই। সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিতে চায় বড় মাপের গরুর কেমন দাম কেমন বাজার
একটু বাজার যাচাই বাছাই করে এখানে আসতে আমি পারে। বললি যে 20টা 30টা খামার দেখবে, অনলাইনে দেখবে, হাটঘাট বাজার দেখবে, আসলে হিরম্বার গরুর সাথে দামের সাথে মিল আছে কিনা সবকিছু যাচাই বাছাই করে সব একজন যাচাই করে নিতে পারবে। আচ্ছা, এই কালো গরুটার পাশে একটা গরু নিয়ে আসছেন, মোটা তাজা হেলদি একটা গরু, পাকড়া প্রিন্টের গরু আমরা দেখতেছি। এটা গরু দেখেন, একটা পাকড়া গরু, শাইয়াল রাতি পাকড়া বলে, পাকিস্তান একটা গরু, দেখার মতন গরু ভাই, যেমনি মাজা কন, হাত পা খন, এত সুন্দর রূপ ইনশাআল্লাহ দেশের ভিতরে, পিছনে তো মাশাআল্লাহ চমৎকার একদম মাংস চমক লাগছে। মাংস ভাই, পিছনে দেখেন। আচ্ছা, এই যে দেখি একদম মাংস লাগে ভরা, জি জি জি, পেছনটা চেন একদম লোড। সব যে পাওয়া দেখেন, হাত তো দেখেন, এত মোষের মতন যেগুলো পাওয়া থাকে না মোটা, এরকম পরিমাণ আল্লাহ দিতেছে। আচ্ছা, ওটাতে কি চর্বি হবে না? না না না, এটা চোর পাবে না ভাই, সব এটা ফ্রেশ মাংস পাবে ভাই। একদম ফ্রেশ মাংস। না এখানে আপনার দানাদার খাদ্য যদি হয়, ফিড ব্যবহার করা না যে চর্বি ধরো ভাই, এগুলো শুধু ফ্রেশ মাংস একদম আচ্ছা, মানে যা আছে অরিজিনাল মাংস। অরিজিনাল মাংস এগুলো। এভারেজ দাম রাখছেন 3,10,000। জি জি জি, আচ্ছা, পাশে একটা গরু আমরা দেখছি, একদম ব্রাহ্মা গেটআপের গরু এটা। যে এটা আপনি বাহমারে আর শাহিয়াল একটা করজ গরু। হ্যাঁ, দর্শক কান দেখলে বুঝতে হবে, আমার কথা বেশি না করার দরকার নাই, আপনি গরুগুলো দেখে আগে বিশ্বাস করেন। আচ্ছা, বাচ্চা অবস্থার গঠন প্রণালী বেশ ভালো ছিল। জি 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 জি, আচ্ছা, প্রতিটা গরুই মাশাআল্লাহ দেখার মতো গরু। সেখানে চোটগুলো দিচ্ছেন, চোট ভেঙে পড়ছে, এত সুন্দর। আচ্ছা, এই ধরনের গরুকে বোধহয় যদি আরো রাখতে চাই রাখতে পারবে, তো না রাখাই ভালো। যে না রাখাই ভালো, আর দর্শক আবার যে রাখে, যে কুমার পর্যন্ত রাখে, ইনশাল্লাহ 3 মণ 4 মণ করে মাংস ইনশাল্লাহ বাড়বে গরু। আচ্ছা, এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি 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 তো আজকের যে গরুগুলো এখানে 10টা গরু, মোটামুটি সবগুলোই পছন্দসই গরু নাকি? জি ভাই। সবগুলোই দেখার মতো। একটা কালো দেখলাম, পাশে একটা একটা লাল আছে, ভাই এই কালোটা দেখেন, বিলাট কালারটা গরু ভাই, একদম এক- কালো কুচকুচে। একদম কালো করে দেখার মতন গরু ভাই, লাভি কোন কম্বল কর, মানে এর মতন রূপ হয় না কালো, যে ব্ল্যাক কালার মতন। আচ্ছা, কালোর মধ্যে ভালো। জি জি জি, আচ্ছা, এটা একটু সাইড করে দেন। পাশে একটা লাল রঙের গরু আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা গরু একদম মাংস লেগে ভরা, দেখার মতো গরু। জি জি, প্রতিটা গরু শতভাগ সুস্থ আর সবল সব আছে। সুস্থ সবল ভাই, কোনো জায়গায় দাগ ফাটা ছেঁড়া কোনো দাগ নাই ভাই, একদম ফ্রেশ গরু ভাই। আচ্ছা, তো এই পাশে 10টা লটে সর্বশেষ 10 নম্বর যেটা নিয়ে আসছেন, একবারে ছোটখাটো একটা দানবই বলতে পারি আমরা। হ্যাঁ, এটা আপনি দাম একটা মোষ গরু ভাই, মহিষ গঠনের গরু। যে মোষ ধরনের গরু দেখছেন, আর হাইট তারে ঠান্ডা গরু, এত বড় যে গরু দেখছেন, কি ঠান্ডা, কিছুই বলতেছে না। না কিছুই বলবে না। আচ্ছা, আমি তো অপরিচিত লোক, কাউকে জি, জি, জি। বলতেছে না। যাই হোক, এটার ওজন কেমন আছে? এটা ওজন পাই আপনার 14 মণ 15 মণ মাংস আছে ভাই। 14 থেকে 15 মণ। হাইটটা মোটামুটি আমার সমান। হ্যাঁ, হাইট আপনার সমান আছে, আর চোটগুলো দেখেন এত সুন্দর, ঠান্ডা গরদান দেখেন, ঘাড়ের গরদান দেখেন, দেখার মতন একটা গরু ভাই। আচ্ছা, এই যে একদম মোটা গর্দান, জি 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 খালি মাংস। জি জি জি, আচ্ছা, যাই হোক, এখানে যে এই 10টা গরু দেখালাম, এই 10টা গরু একসাথে কেউ নিতে চাইলে 3,10,000 টাকা পার পিস পড়বে ভাই। 3,10,000। আমি একটু সারিবদ্ধ দেখাই দিব। হ্যাঁ, সারিবদ্ধ একদম দেখেন। সারিবদ্ধ সবগুলো বাঁধা আছে। এখনো দুপুরের খানা দেওয়া হয়নি। হ্যাঁ, এখন দুপুরে খাদ্য দেওয়া হয় না, খাদ্য দিলে আরো মাংস দিয়ে বেশি দেখা যায় ভাই, গরুটা গোটান দেখা যাবে। এখনো পেট খালি আছে, দুপুরের খাদ্য দেওয়ার সময় হয়ে আসছে। জি, এই 10টা সাইড করে দেন, ওই পাশে আরো 10টা আছে, ওইগুলো দেখে চলে। হ্যাঁ দেখেন। এই পাশে দ্বিতীয় লাইনে আবার 11 পিস গরুর একটা লট আছে যা আমরা দেখতে পাচ্ছি। এই লটে কেমন ওয়েটের গরু সাজাইছেন? এগুলো আপনার 8 মণ 9 মণ এরকম করে মাংস আছে। 8 থেকে 9 মণের মধ্যে থাকবে। জি, আচ্ছা, এই গরুগুলোর দাম কেমন রাখবেন? এগুলোর দাম পড়বে আপনার 2,80,000 টাকা পার পিস, 2,80,000 টাকা পার পিস এভারেজ। এভারেজ। 11 পিস আছে। সুন্দর সুন্দর গঠনের গরু আছে। জি, আমরা জি, বলতে জি। পারলাম। জি, শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা গির না? হ্যাঁ, এটা গির বাচ্চা একটা। আচ্ছা, গিরের গরু, এটা সাইড করে দিবেন। পাশে দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছেন, এটা কি শাহিওয়াল না? হ্যাঁ, এটা শাইয়াল ভাই। শাহিওয়াল ব্রিডের গরু। জি জি জি, হেলদি এবং মোটা তাজা হয়েছে। অনেক মোটা দাদা দেখেন, চোট দেখেন, লাভি দেখেন, কোমল দেখেন, সৌন্দর্য আর মাংস ইনশাল্লাহ খুব ভালো, আচ্ছা, দেখার মতো একটা গরু ভাই। হ্যাঁ, এই লটে গরু আছে কয়টা বললেন? 11 পিস ভাই। 11 পিস। জি 3 নম্বর সিরিয়ালে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, চমৎকার মাথার গরুটা, জি, এটা আপনার নেপালি গির, অরিজিনাল নেপালি গির ভাই। অরিজিনাল নেপালি গির। জি জি জি, মাশাআল্লাহ, মাথাটা দেখার মতো মাথা। দেখেন মাথা উল্টো না, নেপালি গরুগুলো বৈশিষ্ট্যগুলো আবার চিনতে হবে ভাই, মাথা উল্টো না থাকতে হবে, শিংগুলো পিছের দিকে থাকতে হবে, কানগুলো বড় লম্বা থাকবে, এরকম খেয়াল করতে হবে ভাই আগে। আচ্ছা, একদম মহিষের মতো শিং দুইটা দুই দিকে জি চলে জি গেছে। জি জি, বডিতেও তো পর্যাপ্ত মাংস লাগছে। একটা পরিমাণে মাংস আছে ভাই। আচ্ছা, একদম ভরপুর মাংস লাগছে। জি জি জি, আচ্ছা, কেউ যদি আপনার এখান থেকে এই গরুগুলো নিতে চায়, এখানে এসে গরুগুলো থেকে খেয়ে দেখে শুনে নিয়ে যেতে জি পারবে। জি জি জি, 3 নম্বর সিরিয়ালের চমৎকার গরু আমরা দেখতে পেলাম। 4 নম্বর যেটা নিয়ে আসছেন, জি ভাই। একদম মোটা সোটা লাল রঙের গরু আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে এটা আপনার জাত আপনার শাইয়াল সার বাচ্চা ভাই ভাই। শাহিওয়ালের সার গরু এটা। জি জি, এগুলো দাঁতে কয়টা করে? হ্যাঁ, এগুলো আপনার 4 দাঁত 6 দাঁত 2 দাঁত এরকম করে আছে ভাই। 2 দাঁত 4 দাঁত 6 দাঁত এর মধ্যেই থাকবে। জি জি জি, পাশে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি, হেলদি মোটা মোটা গির গির গরু এটা না? হ্যাঁ, ওটা গির বাচ্চা ভাই। আচ্ছা, বিভিন্ন জাতমান কোয়ালিটির গরু আছে। আসলে অনেকগুলো গরু তো আসলে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে জি না। জি জি জি,
এই ধরনের গরু আমার বোধহয় দেখতে হলে সরজমিনে এসে যদি দেখে নেয়, বেছে বেছে নিজের জিনিস নিজে বেছে বের করে নিল, ওটাই সবচেয়ে বেশি ভালো। জি ভাই। গরুগুলো একদম নিখুঁত, কোনো কাটাছেঁড়া কোনো দাগ নেই গরু গায়ে। না ভাই। আচ্ছা, পাশে যেগুলো নিয়ে আসছেন এগুলো তো মোটামুটি সবগুলোই শাহিওয়াল গরু। হ্যাঁ, সবগুলো আপনি শাহিয়াল, হঠাৎ দুই একটা আপনার নেপালি গির আছে, আর দুটো আপনার লাস্টে গরু আছে আনকমন একটা গরু দেখাবো, হাসা গরু হচ্ছে না। দুইটা অরিজিনাল হাসা গরু আছে না? জি জি আচ্ছা, আমরা আকর্ষণীয় গরু দুইটা আগে দেখাই দেবো। জি। একদম সাদা ধবধবে রঙের গরু, একদম ফেরের দুধের মতন সাদা ভাই, কোনো জায়গায় একটু কোনো জায়গায় লাল নাই। মায়াবী একটা গরু। মায়াবী একটা গরু, আর খুব ঠান্ডা একটা শান্তা গরু ভাই। আচ্ছা, গরু দেখলে, এই ধরনের গরু দেখলে আমার বোধহয় কেউ রেখে যাবে না। না না না। আচ্ছা, এগুলো দাঁতে কয়টা করে হয়েছে? এটা আপনার সাদাটা, এর বড়টা আছে আপনার 4 দাঁত ভাই। 4 দাঁত। জি। একদম বয়সও পাকা, গরুর মাংসও লেগে একদম পাকা পাকা, একদম দেখার মতন গরু ভাই। কেউ যদি নিতে চায় আমার বোধহয় এই ধরনের গরু কোরবানি করার উদ্দেশ্যে এখানে এসে দেখে নিতে পারবে। জি জি জি। এখানে এক জোড়া গরু আছে। জি জি জি। এখানে এই 11টা গরু দিয়ে একটা লট, এই 11টা গরু যদি একসাথে কেউ নিতে চায় 2,70,000 টাকা দাম পড়বে ভাই। 2,70,000 টাকা পার পিস, কেউ চাইলে আলোচনা বা দাম দরের মাধ্যমে নিতে পারবে। জি জি ভাই। হিরণ ভাই দুটার একটা লট করছেন, লটের শুরুতেই যেটা দেখতে পাচ্ছি কি জাতমানের গরু এটা? এটা জাত আপনার নেপালি গির বাচ্চা ভাই। নেপালি গির। জি জি। আচ্ছা, বয়স কেমন হয়েছে গরুটা? এটা বয়স আপনার 4 দাঁত ভাই অনলি। 4 দাঁত। জি। মাংস তো একদম ভরপুর লাগছে। মাংস একদম ভরপুর ভাই, দেখার মতন একটা গরু ভাই, হেবি সৌন্দর্য একটা গরু ভাই। কেমন ওয়েট হয়েছে এখন গরুটার? এটা পায় আপনার 9 মণ ওয়েট আছে মাংস। 9 মনের মতো ওয়েট আছে। জি। দাম কেমন রাখবেন গরু? এগুলো আপনার 8টা লট করছে, প্যাকেট করছে ভাই একটা। প্যাকেজে কেমন দাম? প্যাকেজ বলবো আপনার 2,60,000 টাকা। 2,60,000 টাকা পার পিস। জি জি। আচ্ছা, এটা দেখলাম একটা কালচা রঙের, কালো রঙের গরু। জি। পাশে যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে, জি। পেছন টেছন ভরাট, নাভি কম্বলের বেশ ঝোলানো। শাহিওয়াল নাকি এটা? হ্যাঁ, এটা আপনার শাহিওয়াল সার বাচ্চা ভাই। শাহিওয়ালের ষাঁড় গরু। জি। এগুলো দাঁতে কয়টা করে আছে? এগুলো দাঁতে আপনার 4 দাঁত, 2 দাঁত এরকম করে বাচ্চা ভাই। 2 দাঁত 4 দাঁতের মধ্যেই থাকবে। জি জি জি। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একদম লাল টকটকে, কুচটা তো মাশাআল্লাহ দেখার মতো। জি জি জি। আচ্ছা, গরুটা একদম দেখার মতো কুচ হয়েছে, মাংস টাংস একদম ভরাট হয়ে গেছে। জি জি। এই পাশে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা আপনার জাত আপনার শাহিওয়াল সার, নেপালি গির আর শাহিওয়াল করজ একটা বাচ্চা। আচ্ছা, গির এবং শাহিওয়ালে ক্রস করছে গরুটা। আচ্ছা, গরুগুলো প্রত্যেকটা গরু একদম মাংস লেগে ভরাট, গোলগাল শেপের গরু। জি জি জি। আর সম্পূর্ণ সুস্থ সবল, আগে বলা হয়েছে। সুস্থ সবল ভাই। আর প্রত্যেকটা গরু ভ্যাকসিনেশন কমপ্লিট। সবকিছু ভ্যাকসিন কমপ্লিট ভাই। যে গরু দেখছেন আপনার তেজ দেখতেছেন না, নড়াচড়া দেখলে বোঝা জি যাচ্ছে। জি জি। আর এর উত্তেজনাটা বেশি, এটা দেখে বোঝা যাচ্ছে যে গরু সুস্থ সবল জি আছে। ভাই। পাশে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার শাহিওয়াল সার বাচ্চা ভাই, একটা শাহিওয়ালের ষাঁড় গরু। 100 একটা শাহিওয়াল সার বাচ্চা ভাই। আচ্ছা, একদম মাংস লেগে গেছে। এটা কয় মনের জন্য আছে? এটাও আপনার 9 মণ 9.5 মণ এরকম মাংস প্লাস আছে। 9 থেকে 9.5 মণ। এই 8টার লটের দাম রাখছেন পার পিস 2,70,000 না? জি জি জি। 2,70,000। সর্বশেষ যেটা নিয়ে আসছেন জি ভাই। ব্ল্যাক ডায়মন্ড না? জি, ব্ল্যাক ডায়মন্ড। একদম কি বলবো, পিছন টিছন দেখতে বেশ ভালো লাগতেছে। একদম থনথনি মাংস ভাই, হাতে তো দেখতেছে না ভাই। জি জি এই যে ভরাট, জি জি। একদম ভরাট বডি গরুটা। আচ্ছা, এইখানে 8টা দেই লট না? 8টা দিয়ে লট ভাই। আচ্ছা, তো হিরণ ভাই গরু দেখাতে দেখাতে অনেক গরু আমরা দেখাই ফেলছি। জি ভাই। আপাতত আজকের মতো এই কয়টাই দেখাই নাকি? জি বড় ভাই। আচ্ছা, খামারে অসংখ্য গরু আছে, ক্রেতা ভাইদের উদ্দেশ্য কিছু বলার থেকে বলে দেন। হ্যাঁ, ক্রেতা বেচার উদ্দেশ্য বলা একটাই, আপনি যারা গরু কিনবেন, ক্রয় কিনবেন, তারা আপনার বাস্তব আসেন, বাস্তব এসে গরু দেখে নিলে এটা সবচেয়ে বেটার হবে। সরজমিনে আমার আর যেহেতু যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি মোবাইলে দেখে নেবেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা ভিডিওতে যেমনই দেখাই এই গরুগুলো ভালোভাবে দেখতে হলে আমরা যে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো ভিডিও কলে ভালোভাবে দেখতে জি পারবেন। জি জি ভাই। আচ্ছা, আর সারা বাংলাদেশ যে কোনো স্থান থেকে তো এখানে আসতে পারবে? হ্যাঁ, যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের আসা সম্ভব। আচ্ছা, এখানে এসে থেকে দেখে নিয়ে যেতে পারবে। জি জি। আর ভিডিও শুরু থেকে আমরা একটা কথাই বলতেছি, আপনারা আসেন, জি, এসে দেখেন। আমার কথা এটা ভাই, বাস্তবে আসেন, বাস্তবে গরুগুলো দেখেন, যদি পছন্দ হয় নেবেন, নাহলে না, দরকার নাই। আচ্ছা, পছন্দ হলে একটা নিতে আসলে দেখা যায় 2টা নিয়ে যাবে এরকম? হ্যাঁ, আমার মনে হয় মানে যে গরুর রূপ দেশে ইনশাল্লাহ এক গরু দেখলে 10টা গরু নিয়ে যাবে, মন চাবে আর কি। আচ্ছা, যারা ব্যবসা করতে চায় তাদের জন্য গরু থাকবে? হ্যাঁ, তাদের জন্য থাকবে। আর প্রতিটা গরু দিতে আপনি বলছেন যে অন্যান্য খামার থেকে 10,000 করে কম দিবেন? জি জি জি। আচ্ছা, তো হিরণ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, আমার নাম্বার হলো 01301 301 891। আচ্ছা, ঠিক আছে হিরণ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।